নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রচণ্ড জ্বর এলো। এই প্রচণ্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। নবীজির হুশ এলো। প্রশ্ন করলেন, আয়েশারে, এখন কোন সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহি, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? নবীজি বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাতে নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আমার। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছাপ যেন চোখের সামনে ধরা পড়ল। আমার মনে হলো কিয়ামত পর্যন্তই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। মৃত্যুর সময় শেষ কথা যেটা বললেন সেটা হলো আস-সালাত আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। যে নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ দিলেন, কিন্তু সেই মুসলমান আজ নামাজ আদায় করে না। কি হতভাগা আমরা, কি দুর্ভাগা।